জানি গরমটা সত্যি খুব বেড়েছে। আর তারপরে দিনের শেষে একেবারে ট্রেনে বাসে একেবারে চাপাচাপি হয়ে ঘামে দ্যাগে হয়ে বাড়ি ফেরা, আর তারপরে আবার সারাদিনের তো কাজের চাপ, একেবারে আর কি ঘেটে অবস্থার দিন। হ্যাঁ, তারপরে অবশ্যই বাড়িতে এসেই আমাদেরকে শান্তি খুঁজতে হয়। হ্যাঁ, ফ্রেশ হওয়ার পর যদি সুদিং মিউজিক চলে, মন্দ নয়, মনটা বেশ চাঙ্গা করার পক্ষে সাফিসিয়েন্ট। বাট হঠাৎ আমার মনে হলো, মানে আমাদের মনে হলো, আমাদের বলতে আমার সাথে সোমনাথ রয়েছে, তো মনে হলো যে মিউজিক তো আছেই, যদি কিছু অন্য কিছু করা যায়, একটু যদি প্রেম, বাঙালির প্রিয় টপিক নর্মালি, প্রেম, রিলেশনশিপ, বন্ধুত্ব, এইসব নিয়ে যদি একটু কিছু করা যায়। তো আমরা দুজনে মিলেই কিছু গল্প লিখেছি, দুটো ছেলে মেয়ের গল্প, অর্ক আর মীরার গল্প। এদের ফ্রেন্ডশিপ নাকি লাভ নাকি জানি না, তো এদের কথোপকথনের একটা ছোঁয়া আপনাদেরকে আর কি যদি শোনাতে পারি, আর সেটা শুনে যদি আপনাদের ভালো লাগে, আজকে দিনটাকে যদি একটু এনজয় করতে পারেন, আর একটু যদি হাসতে পারেন আমাদের সাথেও, আমাদের ভাবনার সাথে যদি মিশে যেতে পারেন, দেখুন আমরা সেই প্রয়াসই করেছি, যদি ভালো লাগে। তো শুরু করছি আমাদের গল্প, নিজেদের লেখা, মনের মতো। আমি রয়েছি, আমার সাথে সোমনাথ অর্কর ভূমিকার, আমি অবশ্যই মীরার ভূমিকায়। শুরু হচ্ছে আমাদের গল্প মনের মতো। চলুন আমরাও ফ্লাইওভার দিয়ে ওদের সাথে পথ মিলিয়ে কিছু কথোপকথন শুনে ফেলি। প্রেম নাকি বন্ধুত্ব নাকি অন্য কিছু, নাকি মনের মতো কিছু। এরকমই এক সন্ধ্যাবেলায় অর্ক আর মীরা হাঁটছে ফ্লাইওভার দিয়ে। ব্যস্ততার জন্য আর ইদানিং দেখা হয় না, কারণে অকারণে এদের, স্বাভাবিক, সবারই তো তাই, সেই একই অবস্থা। কলেজে যেটা হতো, নিত্যদিন দেখা হতো, আজকাল আর হয় না। তো দুজনের দেখা হয়েছে অনেকদিন পরে। মীরা, কি ব্যাপার, এত মুখ ভর্তি দাড়ি, সুখে না শোকে? কোনোটাতেই নয়, এমনি। তাহলে প্রেম টেম করছিস না কি বলতো, নাকি গার্লফ্রেন্ড বলেছে? আরে ধুর, প্রেম কারা করে বলতো, যারা নিজেদের সমস্যার সমাধান নিজেরা করতে পারে না। ওরে বাস, কি ফিলোসফি বাবু, নো বিল দেওয়া উচিত তোকে। কিন্তু কেউ একটা পালস লজেন্সও দেয় না। প্রেমে ঝাড়ি খেয়ে সব বকছিস নাকি? তার মানে আগে নিজের প্রবলেম নিজে সলভ করতে পারতিস না? পারতাম, তবে তখন ভেবেছিলাম কেউ একটা নিজের লোক হবে। তোর সাথে তো শুধু ফিতুর কিংবা ফাইন্ডিং ফ্যান্ডি টাইপের সিনেমাই দেখতে যেতে পারি, স্পেশাল একজন থাকলে রাগিনী MMS 2 গুলো মিস হবে না ভেবেই তো প্রেমটা করেছিলাম। শক্ত 16 আনা দেখছি। আরে কি যে বলিস না। তা প্রেমটা টিকলো না কেন? অনেক কারণ রে। আমাকে হাত পা বেঁধে চোখ বন্ধ করে ওর সামনে বসে থাকলেও ওর সন্দেহ কমতো না। এভাবে কেউ চলতে পারে বল? তোর সাথে মেলামেশাটাকেও ভালোভাবে নেয়নি। আমি তো বলেই দিয়েছিলাম মীরা আমার কাছে সবচেয়ে আগে। অয়েলিং বন্ধ কর ভাই, আর নিতে পারছি না, কথায় কথায় লাইন মারার স্বভাবটা তো গেল না। আর যাবেও না, চল এবার ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে কিন্তু। চল আর কি, বাড়িতে আবার হ্যাঁ এদের ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়, তবু সম্পর্কটা মীরার অর্কর রয়েছে, চলছেই। মীরা আছে বলেই অর্ক প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিতে পারে, এটা অবশ্য অর্কর মনে হয়। মীরারটা ঠিক জানা যায়নি। যতই চাপ থাকুক, ওর সাথে কথা বললেই সব যেন বেশ হালকা, ঠিক তার মনের মতো ওর কথাগুলো। যদিও মনোমালিন্য তো আছেই, তবুও মীরার জন্মদিনের কেকটা অর্ক নিয়ে এলেই মীরা সবচেয়ে খুশি হয়। এটাও কিন্তু মীরা বলে না, মীরার মুখ দেখে অর্কর মনে হয়। এখনো একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ব্রিজ পেরোলেই যে প্রেম হয়ে যায় না, এটা অর্ককে বুঝতে শিখিয়েছে মীরা।
তার ছোট্ট ভুলগুলো ধরিয়ে দেয় সুন্দর করে, অথচ তাকে হার্ট না করে রাগিনী এমএমএস কিংবা সানি লিওনি না দেখলেও এখন দিব্যি কেটে যায় অর্কর দিন। তা একদিন রাতে মীরা হঠাৎ অর্ককে ফোন করে বসল। মীরা, একদিন আয় তো, একটা ট্রিট দেবো তোকে। কি কারণে? দেবের কোনো সিনেমা ফ্লপ হয়েছে নাকি রে? না না, আমি প্রেমে পড়েছি। সে কি? কেন, নিজের সমস্যার সমাধান নিজে করতে পারছিস না? না, হ্যাঁ, আমি ছিলাম তো। চলবে না, পুরনো হয়ে গেছিস, একদম পচা। পুরনো চাল ভাতে বাড়ে কিন্তু। কোনো দরকার নেই পুরনো নিয়ে ঘাটাঘাটি করার তোর। ওকে, ঠিক আছে, তোর যা ভালো বুঝিস কর। রাগ করলি? ওকে, রাগ করিস না, এত রাগের কি আছে? না মানে তোকে বলছি আর কি, তাতে রাগের কি হলো? প্রেম করতে পারবো না তোর জন্য? আর মনে হচ্ছে আমার প্রেম টেম করা হবে না। হ্যাঁ, আমি রাখছি না, তুই যা তো। তুই রাখছিস না মানে তোর গলাতেই বোঝা যাচ্ছে তুই রাগ করেছিস। ওকে ওকে ওকে, কুল কুল। এখন আমি ঠিক আছে বলে দিচ্ছি, যার সাথে যে পটিয়েছিলাম তাকে বলছি এখন বাবা তুমি যাও, আমার একজন আছে, যদিও প্রেমিক নয় তবু আছে, চলে যাবে, কাজবাজ চলে যাবে। ওকে, হয়েছে তো? ইয়া, তাহলে ঠিক আছে। হ্যাঁ। তো এইভাবেই চলছে ওদের কথোপকথন। কবে শেষ হবে বা শেষ হবে কিনা, নাকি চলতেই থাকবে? তা কিরম লাগলো আপনাদের এই কথোপকথন? অবশ্যই কিন্তু জানাবেন যদি শুনে থাকেন, আর যদি শুনে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, আর যদি একদম বাকওয়াস লাগে তো ডিলিট, নো প্রবলেম। একটা প্রয়াস ভালো লাগানো, যদি ভালো লাগে, আপনাদের যদি রেসপন্স পাই, এরপর আবার ফিরে আসবো মীরা আর অর্ককে নিয়ে অন্য একটা কথোপকথনের সাথে। আজকের মতো চললাম, শুভরাত্রি। আমি আর সোমনাথ আজকের মতো বিদায়।